যেদিন তুমি বাসবে ভালো, চারিদিক হবে আলোয় আলো, ঘুচে যাবে জীবনের সব কালো। ভালোবাসো? একবার বলো না গো, বলো। আমি এমন একটা মানুষ, আমাকে বোঝার মতো কেউ নাই। আমি হারিয়ে গেলে আমাকে খোঁজার মতো কেউ নাই। আমি এমন একটা মানুষ, আমাকে বোঝার মতো কেউ নাই। আমি হারিয়ে গেলে আমাকে খোঁজার মতো কেউ নাই। বাঁচতে হয় তাই বেঁচে আছি, বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। তুমি আমার জান, আমি তোমার প্রাণ। তুমি আমার জীবনে এলে তোমায় নিয়ে লিখবো অনেক গান। সমাজ কি বলল শুনবো না তা, বন্ধ করব কান। আমাদের মধ্যে কেউ ঝামেলা পাকাতে এলে মারবো টেনে মরণ বান। কিছু কিছু সম্পর্ক ভগবান এই কারণেও নষ্ট করে দেয়, যাতে আমাদের ভবিষ্যৎ জীবনটা নষ্ট না হয়ে যায়। আমি অনেক বড় বড় স্বপ্ন দেখি, আশায় আশায় বাঁচি। বয়সটা আমার একটু বড় হলেও মনটা একেবারে কচি। আরে বন্ধু, কোনো মানুষ আপনার সাথে সময়ের পরিপ্রেক্ষিতে একটু ভালো ব্যবহার করছে মানেই সে আপনার আপনজন, এটা ভেবে নেবেন না। একটা কথা মাথায় রাখবেন, সব সময় প্রজ্বলিত আলো মানেই আলোকিত নয়। প্রদীপের জ্বলন্ত শিখার নিচেই কিন্তু অন্ধকার ঘাপটি মেরে বসে থাকে। কথায় কথায় রাগ দেখাও, রেগে মেগে চোখ পাকাও, মেজাজ দেখিয়ে খুব চেঁচাও। কানের নিচে দেব না একটা, তখন বলবে বাঁচাও বাঁচাও। তোমায় আমি ভালোবাসি, তুমি আমার ক্রাশ। এখন কাছে টেনে নিয়ে পরে দিও না মস্ত বড় বাঁশ। একবার হাত ধরলে আর ছাড়বো না, আজ দিচ্ছি আশ্বাস। পৃথিবী উল্টে গেলেও ভাঙবে না সম্পর্ক, যদি রাখো বিশ্বাস। মানুষ কষ্ট পেলে বা কোনো জায়গায় আঘাত লাগলে সবার আগে চিৎকার করে বলে ওঠে মাগো। মানে কষ্ট পেলে মানুষ সবার আগে চিৎকার করে তার মাকে ডাকে, কারণ প্রতিটা মানুষ খুব ভালো করেই জানে যে কষ্ট বোঝার মতো মানুষ পৃথিবীতে একজনই আছে, আর সে হচ্ছে নিজের মা। নিজের বউকে দুবেলা চুলের মুঠি ধরে ঘোরাচ্ছ, মারছো, লাথি ঘুষি যখন যা মনে হচ্ছে তাই বলছো। আবোল তাবোল কথা বলে তার হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছ, তাকে কষ্ট দিচ্ছ। কিন্তু বলি কি ভাই, হতে পারে তুমিও একদিন কোনো মেয়ের বাবা হবে, আর তোমার মেয়েরও একদিন বিয়ে হবে। যেদিন পরের ঘরে মেয়েকে পাঠানোর জন্য বিদায় দিতে হবে, সেদিন বুঝবে যে একজন মেয়ের বাবা হওয়াটা কতটা কষ্টের। আজকে একটা খুব দামি কথা বলে যাচ্ছি ভাই, পারলে এই কথাটা সারা জীবন মনে রেখো। যদি তোমার মা বেঁচে থাকে আর তিনি যদি নিজের হাতে কোনো খাবার রান্না করে নিয়ে এসে আপনার সামনে দেয়, তবে সেই খাবারটা আপনি গ্রহণ করবেন এবং তার সাথে আপনার মাকে ধন্যবাদ জানাবেন এবং ওপরওয়ালাকে ধন্যবাদ জানাবেন, কারণ তিনি আপনার পাশে আপনার মাকে রেখেছে। তার স্নেহ মমতায় ভরা ভালোবাসায় তৈরি করা খাবার খেতে পাচ্ছেন আপনি। এরকম পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের কাছে খাওয়ার জন্য খাবার তো আছে, কিন্তু মায়া দিয়ে খাবারটা বানিয়ে দেওয়ার মতো মা থাকে না। মিছামিছি সংসার আমার, মিছামিছি ঘর, পরের ঘরটাকে আপন ভাবি, তবুও সবাই কেমন জানি পর। অনেক মানুষ আমাকে খারাপ ভাবে, কিন্তু বিশ্বাস করুন তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ সবার কাছে যে ভালো হতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা আমার নেই। আমি তো আর ভোটে দাঁড়াইনি যে সবার কাছে আমাকে ভালো সাজতেই হবে।